নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, ডিজিটাল সহায়ক বাংলা চ্যানেলে সকলকে স্বাগতম জানায়। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসা বা দোকানদানি চালাতে হলে ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। আপনি যদি কোনো থার্ড পার্টি ব্যক্তিকে দিয়ে ট্রেড লাইসেন্স বানাতে চান, তাহলে আপনার খরচ হবে প্রায় 3 থেকে 4 হাজার টাকা। বর্তমান ডিজিটাল যুগে বাড়িতে বসে নিজের স্মার্টফোন দিয়ে আমার এই ভিডিও দেখে খুব সহজে ট্রেড লাইসেন্সের জন্য অনলাইন আবেদন করতে পারবেন এবং ইনস্ট্যান্ট ট্রেড লাইসেন্স ডাউনলোড করতে পারবেন মাত্র 150 টাকা খরচ করে। যদি ব্যবসার ইনভেস্ট বেশি হয়, তাহলে ম্যাক্সিমাম 750 টাকা খরচ হবে। কিভাবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, স্টেপ বাই স্টেপ গাইড করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। যে কোনো ব্রাউজার ওপেন করে টাইপ করবেন শিল্পসাথী, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল শিল্পসাথী পোর্টাল ওপেন হয়ে যাবে। তারপর অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ইউজার নেম এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ড এখানে এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করতে চাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন এবং লগ ইন অপশনে ক্লিক করবেন। যদি লগ ইন আইডি ও পাসওয়ার্ড না থাকে, তাহলে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করলেই আইডি ও পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। লগ ইন করার পর ড্যাশবোর্ডের ইন্টারফেস এই রকম শো হবে। জাস্ট অল সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর সার্চ বাই ডিপার্টমেন্ট অপশনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, শুধুমাত্র পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডিপার্টমেন্টের নেম সিলেক্ট হয়ে যাবে এবং এখানে সার্ভিস নেম শো হবে। জাস্ট এখানে টিক মার্ক দিয়ে ক্রিয়েট ক্যাফ অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট ক্যাফে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস শো হবে। প্রথমে ডিটেলস অফ প্রপোজ ট্রেড সেকশনে আসবেন। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর ব্লক অফিসের নাম সিলেক্ট করবেন এবং পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। যে পঞ্চায়েতের আন্ডারে ব্যবসা বা দোকানটি রয়েছে, সেই পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর নেম অফ ট্রেড অপশনে ব্যবসার নাম বা দোকানের নামটি এন্ট্রি করবেন এবং এখানে ক্লিক করে ট্রেড টাইপ বা ব্যবসার ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে সমস্ত রকম ব্যবসার ক্যাটাগরি পেয়ে যাবেন। তারপর অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। এখানে যে জায়গায় আপনার ব্যবসা বা দোকানটি রয়েছে, সেই জায়গার সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করতে হবে। এখানে গ্রামের নাম এন্ট্রি করবেন। এখানে গ্রাম সংসদের নাম অথবা পার্ট নাম্বার এন্ট্রি করবেন। এখানে পাড়ার নাম এন্ট্রি করবেন এবং পোস্ট অফিসের নাম এখানে এন্ট্রি করতে হবে। তারপর থানার নাম এখানে এন্ট্রি করবেন। থানার নাম এন্ট্রি করার পর পিন কোড এখানে এন্ট্রি করবেন এবং মৌজা নম্বর এখানে এন্ট্রি করবেন, যে মৌজাতে আপনার ব্যবসা বা দোকানটি রয়েছে। এখানে দাগ নাম্বার এন্ট্রি করবেন এবং খতিয়ান নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারী বা দোকানের মালিকের নাম এন্ট্রি করবেন। তারপর আবেদনকারীর বাবার নাম এন্ট্রি করবেন। তারপর আবেদনকারীর আইডেন্টিটি টাইপ সিলেক্ট করবেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি, এবং এখানে আইডেন্টিটি কার্ড নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে টাইপ অফ ওনারশিপ সিলেক্ট করবেন, পার্সোনাল, জয়েন্ট, কোম্পানি যেটা আবেদনকারীর প্রযোজ্য। তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন জিপি সিটিজেন না আউটসাইডার। আবেদনকারী যদি সেম পঞ্চায়েতের বাসিন্দা হলে জিপি সিটিজেন, অন্য পঞ্চায়েতের বাসিন্দা হলে আউটসাইডার সিলেক্ট করবেন। তারপর আবেদনকারীর মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস সেকশনে আসবেন। আবেদনকারী স্থায়ী ঠিকানা এবং ব্যবসা বা দোকানের ঠিকানা সেম হলে
এখানে টিক মার্ক দেবেন। আর আলাদা আলাদা হলে ম্যানুয়ালি ঠিকানা এন্ট্রি করতে হবে। তারপর বাউন্ডারি সেকশনে আসবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের চারপাশে কি কি আছে তার ডিটেলস এন্ট্রি করতে হবে। আপনার দোকানের পূর্ব দিকে কি আছে তা এন্ট্রি করবেন, তারপর পশ্চিমে কি আছে তা এন্ট্রি করবেন। একইভাবে উত্তর ও দক্ষিণে কি আছে তা এন্ট্রি করবেন। তারপর অর্গানাইজেশন ডিটেইলস সেকশন আসবেন। নেম অফ কোম্পানি অপশনে ব্যবসা বা দোকানের নাম শো হবে। নাম্বার অফ এমপ্লয়ি অপশনে সংস্থা বা দোকানে কতজন কাজ করে তা এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত ইনভেস্ট ছিল তা এন্ট্রি করবেন। রেভিনিউ বা ইনকাম অপশনে লাস্ট ইয়ারের ইনকাম এখানে এন্ট্রি করবেন। তারপর ক্যাটাগরি অফ ফিস অপশনে আপনার ব্যবসার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনুযায়ী সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পাশে অ্যামাউন্ট শো হবে। জাস্ট সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে আইডেন্টিটি প্রুফ আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 16 কেবির মধ্যে। তার জন্য চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করবেন, তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। 2 নম্বরে ল্যান্ড রেকর্ড বা পর্চা আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 16 কেবির মধ্যে। তার জন্য চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করবেন, তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। ডকুমেন্টস আপলোড করার পর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম প্রিভিউ শো হবে। নিচে স্ক্রল করবেন এবং এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট দেখাবে এবং বাকি স্টেপগুলো পেন্ডিং দেখাবে এবং পরবর্তী স্টেপে যাবার কোনো অপশন নেই। তার জন্য ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাবেন ফিস পেমেন্ট পেন্ডিং দেখাবে। জাস্ট পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম অপশন আসবে। কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যে কোনো একটি সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট করার পর এই রকম স্ট্যাটাস শো হবে। সমস্ত স্টেপ কমপ্লিট, কিন্তু ট্রেড সার্টিফিকেট বা লাইসেন্স কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আবার ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে একটু স্ক্রল করবেন এবং ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম অপশন আসবে। জাস্ট ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রেড সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তারপর এই ট্রেড সার্টিফিকেট প্রিন্ট আউট করে নেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর পরবর্তীতে এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।